নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি অ্যামাজন থেকে আমার ঘরের আর রান্নাঘরের কিছু দরকারি জিনিসপত্র কিনেছি। সেগুলো চেষ্টা করছি আপনাদের সঙ্গে যতটা পারি শেয়ার করার, আর তার যে সমস্ত লিঙ্কগুলো সেগুলো আমি আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। প্রথমে আমি আমার ফ্রিজের মধ্যে যেগুলো রান্নার জিনিসপত্র রাখি, শুকনো জিনিস, সেগুলো রাখার জন্য কয়েকটা কাঁচের কন্টেনার খুঁজছিলাম। তো অ্যামাজনে খুঁজতে খুঁজতে যে মিল্টনের যে ট্রিও বলে যে ব্র্যান্ডটা আছে, কাঁচের জিনিসপত্র পাওয়া যায়, তাদের এই কাঁচের কন্টেনারগুলো দেখতে পাই এবং এগুলো কোয়ালিটি অনুযায়ী আমার দামটাও কম মনে হয়েছে। এইগুলো স্কোয়ারই, কিন্তু পুরোটা স্কোয়ার না, সাইডগুলো একটু অল্প রাউন্ড আছে, আবার পুরো রাউন্ডও নয়। আমার আবার যে কোনো রাউন্ড কন্টেনারের ওপর স্কোয়ারগুলোই খুব ভালো লাগে, যার চোখে যেটা ভালো লাগে। আমার এইটা ভালো লাগে। তো এরকম, এটা হচ্ছে 1350 ml। এর আমি দুখানা অর্ডার দিয়েছিলাম। এখন আর দুটোই ওপেন করছি না, যখন জিনিসপত্র সাজাবো তখন ওপেন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই একই কন্টেনার 800 ml এর আমি আরও দুটো নিয়েছি, সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। একই রকম শেপ, একই সব কিছু, শুধু সাইজটা একটু ছোট। এটা 800 ml, ওটা 1350 ml, মানে সাইজে বেশ অনেকটাই ছোট। এটাও একইভাবে প্যাক করা আছে। এর আগে আমি গ্লাসের কিছু কন্টেনার যেগুলো ব্যবহার করেছি সেগুলো বেশিরভাগই বোরোসিলের। আমি এই ট্রিওর কোনো কন্টেনার এতদিন ব্যবহার করিনি, এই প্রথম নিলাম। যদি ভালো হয় পরবর্তীকালে আরও কয়েকটা নেওয়ার চেষ্টা করব, কারণ তুলনামূলক দেখলাম বোরোসিলের তুলনায় এটা দাম কম। প্যাকিংগুলো খুব সুন্দরভাবেই করা আছে। আমি এখন আর এগুলোর প্যাকিং খুলছি না, এগুলো আবার যেভাবে এসছে সেইভাবেই রেখে দিচ্ছি। যখন সাজাবো তখন বের করে নিয়ে সাজাবো। এরকম কন্টেনারও দুটো। এইটা আবার দেখছি একটু নড়ছে, এর ভেতরে মনে হয়, আচ্ছা, ঢাকনাটা খোলা ছিল তাই জন্য। এই যে ঢাকনাটা দেখুন, এটা কিন্তু কাঠের ঢাকনা আর ভেতরে সিলিকন দেওয়া, যেরকম আমরা এয়ারটাইট কন্টেনারগুলো দেখতে পাই। আমি দোকান থেকে জিনিসপত্র বেশি পারচেস করি, অনলাইনে খুব কমই করি। কিন্তু এখন এই আমার বোন এসে এখানে থাকছে, ও কিছু কিছু অনলাইনে জিনিস কিনে দেখে ওর কাছ থেকে আইডিয়া নিয়ে নিয়ে দু একটা জিনিস কেনার চেষ্টা করেছি। এই দেখুন, একটা এই ট্রিও কোম্পানিরই ঘিয়ের কন্টেনার। এরা বলছে ঘি কন্টেনার, মানে তেলও রাখা যাবে, সাদা তেল বা ঘি। এটার মধ্যে পার্থক্য হচ্ছে, এই ধরনের কন্টেনার আগে আমরা ব্যবহার করেছি, কিন্তু সেটা পুরো স্টিলের বডি ছিল। এটা কিন্তু কাঁচের বডি, ওপর দিয়ে স্টিল দিয়ে একটা দেখতে সুন্দর করে তৈরি করা, আর পুরোটাই কাঁচের। তাই জন্য আমার মনে হয় এটাতে আমি ঘি রাখবো, তেল রাখবো না। এর সাথে একটা স্টিলের চামচও দেওয়া আছে, যেরকম সচরাচর আমরা তেলের কৌটোয় দেখে থাকি। তাই এটা আলাদা খুব একটা কিছু নয়, পার্থক্য শুধু এই বডিটা কাঁচের। তবে বাইরে স্টিলের লেয়ারটা না দিলে হয়তো ঘি গলানোর জন্য মাইক্রোওয়েভে ব্যবহার করতে পারতাম। এটা ব্যবহার করা যাবে কিনা আমাকে একটু দেখে নিতে হবে। আমি গত বছরে মিল্টনের একটা টিফিন ক্যারিয়ার কিনেছিলাম আমার ছেলে যখন স্কুলে পড়তো। ওটা কিন্তু মাইক্রোওয়েভে ব্যবহার করা যেত, স্টিলেরই ছিল। এটা আমাকে একটু দেখে নিতে হবে। এছাড়া আমি এই দুটো স্প্যাচুলা অর্ডার করেছিলাম, সিলিকন স্প্যাচুলা, যেগুলো আমরা ননস্টিক বা গ্রানাইট বাসনে ইউজ করি। এর একটা সাইড হচ্ছে প্লেন সাদা আর একটা সাইড প্রিন্টেড। প্রিন্টগুলো দেখতে খুব সুন্দর লাগছে, দেখে বেশ চোখে লেগেছিল, তখন এটা অর্ডার দিয়েছিলাম। এছাড়া আমার স্প্যাচুলা সিলিকনের অনেক আছে, কিন্তু এটা দেখতে ভালো লেগেছিল। এছাড়া একটা কটনের টেবিল ক্লথ অর্ডার দিয়েছিলাম। এটা এয়ারউইল বলে যে কোম্পানিটা, এটা যেটা অ্যামাজনে পাওয়া যায়, এদের কার্টেনগুলো সব কটনেরই হয়। সেই ভরসাতেই আমি আর কি এই টেবিল ক্লথটা অর্ডার দিয়েছিলাম। তো আমি যে রেড কালারটা চাইছিলাম, এটা সেই কালারই এসছে, আর প্যাকিংটাও খুব সুন্দরভাবে এসেছে। এছাড়া টেবিলের ওপর পাতার জন্য এখন যেগুলো ব্যবহার হয়, টেবিল রানার বলে, সেই একটা অর্ডার দিয়েছিলাম। এটা আবার ইয়েলোর মধ্যে সাদা একটা ডিজাইন দেখে দিয়েছিলাম। অনেক কিছু গোল্ডেন কালারের মধ্যে ছিল, কিন্তু একটু সিম্পলের মধ্যেই আমি অর্ডারটা দিয়েছিলাম। টেবিলটা কতদিনে সাজিয়ে উঠতে পারবো জানি না, সাজালে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এছাড়া আর যে জিনিসটা আমি অর্ডার দিয়েছিলাম, যেটা আমার এই প্রোডাক্টগুলোর মধ্যে বেস্ট বাই বলে মনে হয়েছে, আমি কয়েকটা স্পাইস কন্টেনার অনেক দিন ধরে খোঁজ করছিলাম যে কোন স্পাইস কন্টেনার নিলে জিনিসটা ভালো হয়। কাঁচেরই খুঁজছিলাম, তো খুঁজতে খুঁজতে এইটা পাই। প্রথমে একটু কনফিউজড হচ্ছিলাম যে 280 ml
কতটা হবে, জিনিসপত্র ধরবে কি না। তারপরে দেখলাম যে এগুলো আসার পরে এটার পরিমাণটা যথেষ্টই ঠিকঠাক। 1 প্যাকেট লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা বা আমাদের গোলমরিচের গুঁড়ো বা আস্ত গোলমরিচ, গরম মশলা, এই ধরনের জিনিস স্টোর করার জন্যে। আর আমি তো ফ্রিজেই স্টোর করি, আমার এই ধরনের কন্টেনার খুব দরকার ছিল। তো এটা কিন্তু আমি দোকানে খুঁজে পাচ্ছিলাম না, অনলাইনে পেয়েছি এবং মাপটা যথেষ্ট ঠিকঠাক আছে। আমার মনে হচ্ছে 1 প্যাকেটের থেকে বেশি জিনিসই এতে ধরে যাবে। এইরকম 12টার সেট একসাথে ছিল, 12টাই আমি অর্ডার দিয়েছিলাম। আর এগুলো এসেছেও খুব সুন্দরভাবে প্যাকিং হয়ে, মানে একটা অ্যামাজনের বক্সের মধ্যে প্রথমে থার্মোকল দিয়েছিল প্যাক করা, তার ভিতরে এরকম প্লাস্টিকের প্যাকিং করে এরকম বক্স দুটো দুটো করে সাজানো ছিল। মোট 4টে বক্সে 12টা কন্টেনার ছিল। এখন আপাতত আমি ফ্রিজে সাজিয়ে রাখবো, পরে আমার দোতলার কিচেনটা যদি কোনোদিন করতে পারি, মডিউলার কিচেন হয়, তখন ওই কিচেনের যে তাকগুলো তার মধ্যে এগুলোকে সাজিয়ে রাখতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের আমার কেনাকাটাটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।